নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো, আজকের আমি একটি মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আর এই মিষ্টিটা কি পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের বলেছি আমি কি মিষ্টি বানাবো। আজকের আমি রসমালাই বানিয়ে আপনাদের দেখাবো। আর কিভাবে অতি সহজে ঘরেতে রসমালাই বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবার আমি রসমালাই করার জন্য যে যে উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি, দেখুন বন্ধুরা, এখানে গরুর দুধ নিয়েছি, চিনি প্যাকেট দুধ 3 প্যাকেট নিয়েছি, ঘি, বেকিং পাউডার, ছোট এলাচ, ডিম। এবার আমি যে রসমালাই করব তার জন্য আমি প্রথমে ওই গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি আর তারপরে মাখছি। কিভাবে মাখছি আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, দুধের প্যাকেট আমি কেটে নিয়েছি। এবার আমি বের করে নিচ্ছি দুধগুলো। বন্ধুরা, আমি দুধ ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, অল্প করে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব একটুখানি ঘি। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, মেখে নিয়েছি ঘিয়ের সাথে দুধ ভালো করে। আর এর মধ্যে এই যে ডিমটা আছে, এবার ডিমটা আমি ভেঙে নিচ্ছি। ভালো করে ফেটে নেব। এবার আমি অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। এই দেখুন বন্ধুরা, মিষ্টির ডো তৈরি হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। যত মাখবো তত এর সুন্দর হবে, মিষ্টিটা ফুলবেও ভালো। বন্ধুরা, এবার আমি মিষ্টির শেপ দিয়ে দেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। এবার মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আপনারা যে যেমন শেপ দিতে পারেন। আমি একটু লম্বাটে ভাব শেপ দেব, দেখতে সুন্দর ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি এই রকম শেপ দেব। একটু চ্যাপটা করে দিচ্ছি।
বন্ধুরা দেখুন আমি মিষ্টির শেপ দিয়ে দিয়েছি আর একদম সমান করেছি। একটু ফাটাফুটি থাকলে মিষ্টি আর হবে না, ফেটে যাবে সেখান থেকে। এইরকম সমান করে আপনারা মিষ্টির শেপটা দিয়ে দেবেন। এবার আমি উনুনটা ধরিয়ে দুধটা জাল দিয়ে দেব। বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দুধ ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন চিনি। আর দিয়ে দেব এলাচ, একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, স্মেলটা সুন্দর হবে বলে। এবার ফুটে উঠলেই আমি এই মিষ্টির যে শেপ দিয়েছি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দুধ ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি এগুলোকে। আমার দেয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা আমি আমার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে রসমালাইগুলো। এই দেখুন কত সুন্দর হয়েছে আর সবকটা পারফেক্ট হয়েছে। আমি প্রায় এইভাবে বাড়িতে বানিয়ে আমার মেয়েকে দিই। ও প্রায় সময় বায়না করে যে মা আমি মিষ্টি খাবো। আর এখান থেকে বাজারে যেতে অনেকটা সময় লেগে যায়, আর আমার অত সময় নেই বন্ধুরা। তার জন্য আমি প্রায় বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে আমার মেয়েকে খাওয়াই। আর খুব সুস্বাদু হয় আর পারফেক্ট হয়। ও একদমও বুঝতে পারে না এটা দোকানের জিনিস না ঘরের তৈরি জিনিস। আপনারা অবশ্যই করে, আমি যেভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই করে এইভাবে তৈরি করবেন, আর পারফেক্ট হবে আর খুবই সুন্দর খেতে হয়। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। আমার মেয়েও চলে এসেছে, ও মিষ্টি খেতে পছন্দ করে। সোনা এক পিস নাও। আমিও এক পিস টেস্ট করে বলছি। খুব সুন্দর হয়েছে, অসাধারণ নরম তুলতুলে। দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম দেখুন। ফাটাফাটি। আমি যেভাবে বাড়িতে বানিয়েছি আপনারা অবশ্যই করে এইভাবে রসমালাই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত।